আচ্ছা, দুইটা জিনিস হচ্ছে এখানে যে টুলবারটা আছে, মেনু বার আছে বা এই টুলবারে সেই জিনিসটা নাই, যেটা আমাদের হচ্ছে এইখান থেকে মেনু বার থেকে নিতে হবে। যেটা আমরা এখানে ড্রতে ক্লিক করতে হবে। ড্রতে ক্লিক করার পরে এখানে যেটা আসবে মাল্টি লাইন। মাল্টি লাইনটা অনেকটা লাইনের মতনই, তবে সেটা যেটা হচ্ছে যে লাইনে একটা লাইন আসতো আর মাল্টি লাইনে একাধিক লাইন থাকবে, মানে দুইটা লাইন থাকবে। এখানে দেখা যাচ্ছে দুইটা মান চাচ্ছে, প্রথম একটা দ্বিতীয় একটা। আমাদের এটাকে শিফট এট দ্য রেট, প্রথম যে মানটা হচ্ছে এটা হচ্ছে আমার যে দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা এখানে দিয়ে দিতে হবে। আমি লাইনের মাঝখানে গ্যাপটা দিচ্ছি 1 ইঞ্চি, কমা, তারপরে হচ্ছে আমার এই লাইনটা কোথা থেকে শুরু হবে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। সো -3 ফিট থেকে আমার এটা অটোমেটিক চলে যাবে, দেন এন্টার। এরপর হচ্ছে আমি লাইনটাকে কতটুকু নিতে চাচ্ছি, শিফট 3 ফিট, কমা 0। যে দুটো লাইনের মাঝখানে আমরা প্রথমে যে 1 ইঞ্চি দিয়েছিলাম সেটা, এটা হচ্ছে এটা যে আমার লাইনের মাঝখানে। সো আবার দেখাচ্ছি, এটা ম্যানুয়ালি করতে পারো, যে কমান্ড দিয়ে সব করতে এমন কিছু না। শিফট দিয়ে ফার্স্ট শুধু আমার এই দুইটার মাঝখানে কতটুকু গ্যাপ হবে সেটা আমার যদি উল্লেখ করে দেওয়া যায়। সেম আর একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে আমরা যেটা বলি এটাকে ডি নোট। ডি নোট এটা হচ্ছে এই ডাইমেনশনে ড্রতে গিয়েই এখানে নিচে লেখা আছে ডি নোট। তো এখানে দেখো প্রথমে ও যেটা বলতেছে যে আমার স্পেসিফিক ইনসার্ট ডায়ামিটার, মানে ডি নোটের একটা সার্কেল, সার্কেল যদি আমি এইখানে ইনসার্ট দিয়ে দিই তাহলে এখানে একটা গ্যাপ থাকবে, তার চারপাশে পুরুত্ব থাকবে। আর যদি আমি না দিয়ে দিই এখানে ইনসাইড মানটা, তাহলে পুরোটাই পুরুত্ব হয়ে থাকবে। আমি এখানে একটা মান দিয়ে দিচ্ছি। তারপর যেটা বলতেছে সেকেন্ড, মানে আউটসাইড ডায়াটা কত হবে সেটা বলতেছে। তো আমি আউটসাইড ডায়াটা হচ্ছে 6 ইঞ্চি 1 ফিট দিয়ে দিচ্ছি, ক্লিক। এটা একটু আবার দেখাই। ফার্স্ট হচ্ছে ইনসাইড ডায়া, এবার একটু বড় করে দেই আমরা। সেকেন্ড হচ্ছে আউটার ডায়াটা, এটাও এবার বড় করে দিচ্ছি।
এখন একটা জিনিস, আর একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে কালকে আমরা এই পর্যন্ত রোটেট পর্যন্ত শিখেছিলাম। রোটেটের পরে যেগুলো আছে আজকে আমরা একটা এগুলো দেখি। এটার নাম হচ্ছে স্কেল। কোন একটা ডিজাইন হচ্ছে আমার 2 ফিট বা 2 ফিট করা আছে, সেটাকে আমি আরো বড় করতে চাই। তো ওইটা একটা হচ্ছে কি, লাইনটাকে আমি পুরো বাদ দিব, বাদ দিয়ে করতে গেলে আমার সময় দরকার আছে, জিনিসটা দেখতে খারাপ হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা আর একটু বড় করে ফেলবো। এটা কিভাবে করা যায় সেটাই আমরা দেখব। সেটার সাইজ আছে 3 ফিট 2 ইঞ্চি আর হচ্ছে 4 ফিট 1 ইঞ্চি। তো আমরা যেটা করব, এটাকে ফার্স্ট সিলেক্ট করব, দেন এখানে যেটা আছে স্কেল, স্কেলে ক্লিক করব এবং যেটাকে আমরা বড় করব সেই অবজেক্টে আমরা রাইট ক্লিক করব। মানে এখানে যেটা চাচ্ছে দেখো যে স্পেসিফিক, মানে এই জিনিসটাকে আমরা কত বড় করতে চাচ্ছি। এখন একটা জিনিস বলে রাখি, যদি আমরা এটাকে ছোট করতে চাই তাহলে পয়েন্ট দিয়ে ছোট করতে হবে। আর যদি আমরা এটা বড়, মানে 0.1 to 9 পর্যন্ত যাবে। আর যদি আমরা এটাকে বড় করতে চাই তাহলে 1 পয়েন্ট সামথিং দিয়ে শুরু করতে হবে। সো যেটাকে আমরা যেহেতু বড় করতে চাচ্ছি সেটাকে 1.5 নিচ্ছি। আগের সাইজ থেকে এটা বড় হয়ে গেছে। সেম সেম ওয়েতে যদি আমরা এটাকে আবার ছোট করতে চাই তাহলে প্রথমে এটাকে ক্লিক করতে হবে, জিনিসটা কত ছোট করতে চাই সেটা আমি হচ্ছে 0.5 দিয়ে দিচ্ছি। মানে যেটা ছিল তার 50% চলে আসছে। এটা গেল স্কেলের কাজ। এরপরে যেটা আছে আমরা বলি এটা স্টিচ। মানে এটা এক টাইপের হচ্ছে আমাদের এরকম রাবারটাকে টানি, রাবারের একটা জায়গা ঠিক থেকে পুরো জায়গাটা লম্বা হয়ে যায়, জিনিসটা এরকমই। তো আমরা যে সাইডটাকে বাড়াতে চাচ্ছি সেই সাইডটাকে ক্লিক করতে হবে এরকম, যে আমি শুধু এই একটা সাইড বাড়াতে চাচ্ছি, তাহলে সিলেক্ট করতে উপর থেকে নিচের দিকে। স্টিচে ক্লিক করতে হবে, অবজেক্টে ক্লিক করে আমি যে দিকটাতে মুভ করতে যাচ্ছি যতটুকু মুভ করতে যাচ্ছি ততটুকু মুভ হয়ে গেছে। তো আমি আবার দেখাচ্ছি, এখন আছে 4 ফিট 10 ইঞ্চি। আমি অবজেক্টটাকে আরো 3 ফিট বাড়াবো, কোনো ধরনের আগেরটা কাটাকাটি না করে। অবজেক্ট সিলেক্ট করলাম, স্টিচে ক্লিক করলাম, দেন 3 ফিট আমি এটাকে শিফট করব। 7 ফিট 3 ফিট এটাকে বাড়ানো হলো। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কাটাকুটি, কিভাবে কাটতে হয় সেটা। সো এটা হচ্ছে ট্রিম। ট্রিমে ক্লিক করলে, যে ট্রিম আমার বার টুলবারে থাকে, ট্রিমে ক্লিক করে দেন হচ্ছে আমাকে ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পরে যে অংশটাকে আমি কাটতে চাচ্ছি সেই অংশটাকে ক্লিক করতে হবে। সো আবার ফার্স্ট ট্রিমে ক্লিক করব, ট্রিমে ক্লিক করার পরে ইন্টার, যে অংশটাকে আমরা দিতে চাচ্ছি সেই অংশটাকে ক্লিক করা। আমি কি অনেক ফাস্ট যাচ্ছি, তোমরা বুঝতে পারতেছো? না ভাই ঠিক আছে ভাই, ট্রিমের তো আরেকটা অপশন আছে, আপনার একটা লাইন সিলেক্ট করে দিয়ে বাকিগুলো কাটতে পারবেন যে হ্যাঁ, মানে এটা হচ্ছে ইজিয়ার অপশন, যারা নতুন তাদের জন্য এটা হবে, যারাই মোটামুটি জানো তাদের জন্য সমস্যা নেই।
ওকে, পরের যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এক্সটেন্ড। এটা হচ্ছে লাইনটাকে আমরা যেটা মানে এই আমার যে অংশটা বাকি রয়েছে সেই অংশটাকে যদি আমি প্রপার ওয়েতে নিতে চাই, তাহলে যেটা হবে যে মানে ইজি কথা হচ্ছে আমার যে ওই পাশে আরেকটা রেফারেন্স থাকতে হবে, আদারওয়াইজ আমার এক্সটেন্ডটা হবে না। মানে উইদাউট রেফারেন্স আমি এক্সটেন্ড করতে পারবো না। তো প্রথমে সেম ওয়েতে আমার এটাকে এক্সটেন্ডে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে এক্সটেন্ডে ক্লিক করো। আবার দেখাচ্ছি, ক্লিক এক্সটেন্ড দেন ইন্টার। আমি তোমাদেরকে কোনো ধরনের কমেন্ট ইউজ করে শেখাচ্ছি না, জাস্ট টুলবার ইউজ করে কিভাবে কাজ করা যায় সেটাই শেখাচ্ছি। কমেন্ট সাধারণত যারা এক্সপার্ট হয়ে যায় তাদের জন্য কমেন্ট ইউজ করা বেটার, কারণ তোমরা এখন টুলবার দিয়ে শিখলে যেটা হচ্ছে টুলবারটা প্র্যাকটিস করলে এটা মনে থাকবে। কারণ কমেন্ট গুলো দেখা যাচ্ছে তোমরা কিছুটা কমেন্ট নিয়ে কাজ করতেছো, এরপরে বাকি কমেন্ট গুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমি ওইটা শিখাচ্ছি না এখন। আমি তোমাদেরকে একদম ক্লাস শেষে সবগুলো কমেন্টের একটা শিট দিয়ে দেবো যে কোনটা কিভাবে কমেন্ট দিয়ে করতে হয়। আমরা একটু চার্মে চলে যাব। এটা হচ্ছে যে আমার একটা বিন্দুকে কোনোভাবে আমরা মানে একটা অংশকে আমরা স্লাইস করতে যাচ্ছি, সেই পার্টটাকে আমরা কিভাবে এটাকে স্লাইস করতে পারি সেটা এখানে দেখাবো। ফার্স্ট জাম্পে ক্লিক করব, দেন হচ্ছে আমি যে লাইনটাকে হচ্ছে তোমার জাম্প করতে যাচ্ছি সেই দুটো লাইনকে আমি সিলেক্ট করব। প্লাস সেকেন্ড কর্নার। আচ্ছা, এটা পুরোটা একটা লাইনের জন্য হবে না, আমরা এখানে দেখি। জাস্ট ফরগেট কিভাবে করতে হয়, জাস্ট মিনিট আমি একটু রিমেম্বার করি। আমি একটু এটা ভুলে গেছি, আমি তোমাদেরকে পরে শিখাচ্ছি। এটা হচ্ছে ফিল্টার। আমি কর্নারটাকে কোন একটা রেডিয়াসে কার্ভ করব। সো একটা নির্দিষ্ট পয়েন্টে আমি এটাকে কার্ভ করে দিচ্ছি। জাস্ট লাইক দ্যাট। আচ্ছা, কারো মনে সাউন্ড অফ অন করা, একটু সাউন্ড অফ করে রাখো। আবার দেখো, ফিল্টারে ক্লিক করতেছি, তারপরে যেটা নিচ্ছি রেডিয়াস, আমি কতটুকু এটাকে কার্ভ করতে যাচ্ছি। 3 ইঞ্চি অটোমেটিক করা আছে। বাট এইখানে দেখি আমরা ফিল্টার
এখানে যেটা হচ্ছে যদি কোনো এরকম স্কয়ার থাকে, রেক্টেঙ্গুলার থাকে, সেই ক্ষেত্রে এটা হবে না। যদি লাইনের ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে এরকম হবে। তো আজকে যেগুলো শিখছি এগুলোতে মোটামুটি আমরা প্র্যাকটিস করি। এরপরে কালকের দিনটাতে আমরা আরো কিছু শিখবো। কালকের দিন পর্যন্ত আমরা সবগুলো টুলবার ইউজ করা শিখবো। এর পরের দিন থেকে তো পঞ্চম ক্লাসের দিকে আমরা একটা ডিজাইনে হাত দিব। হ্যাঁ, এখন যেটাতে ফিল্টার করছেন এটাতে এখন একটু শ্যাম্পার গুলো দেখেন হয় কিনা। এখানে একটা জিনিস প্রবলেম থাকে যে ওই আমরা কখনো যে ডিনোটটা করে ফেলি না, ওই কমান্ডটা যখন থাকবে তখন আসলে চ্যাম্পারটা কাজ করে না নরমালি। ওই প্রবলেমটা এখানে ফেস করতেছি। ট্রাই করলাম কয়েকবার, হচ্ছে না। না, এই মাত্র যেই কর্নার গুলো আপনি ফিল্টার করছেন না, মানে হ্যাঁ, সেইখানে একটু ট্রাই করে দেখুন। কর্নার গুলো হচ্ছে কি চ্যাম্পাসটা হচ্ছে অন্যরকম, যে তোমার যেখানটাতে আমরা ফিল্টার করি ওই জায়গাটাতে হবে না। ওটা টাইপ অফ দেখি, আমি এখানে করে দেখি। নিচ্ছে না। আচ্ছা, আজকে এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, এই যে বিভিন্ন সময় কাজ করতে গেলে এই যে রিবন বার বা মেনু বার যে হাইড হয়ে যায়, এগুলা নতুন করে ইয়ে করার জন্য কি করতে হয়? কোনো শর্টকাট কমান্ড আছে? দেখো, রাইট বাটন ক্লিক করবা হচ্ছে একদম টপে, হুম, তখন দেখবে ACAD আসতেছে। তোমার যে হুম, জিনিসগুলো দরকার, যেমন এখানে দেখো আমার এই ভিউপোর্টটা দরকার হচ্ছে, তখন আমি ভিউপোর্টে ক্লিক করবো, এটা চলে আসবে। এভাবে এটাকে ধরে নিয়ে যে কোনো এক জায়গায় রেখে দিলে অটোমেটিক থেকে যাবে। আর দরকার না হলে কেটে দাও। একদম টপে রাইট বাটন, ACAD। এই যে ভাই যদি এই যে টপ ভিউ বা ফ্রন্ট ভিউ বা এই এটা হাইড হয়ে যায়, ওইটা কি এখানে আছে? টপ ভিউ, হ্যাঁ এটাও আছে। হ্যাঁ, এটা কোনটা? তো আমার এখানে আছে, হ্যাঁ, মানে হ্যাঁ, এটা যদি হচ্ছে হাইড হয়ে যায় মানে লেয়ারটা কিংবা যদি তোমরা লেয়ার আচ্ছা 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 লেয়ার, এটাকে বলি আমরা ভিউ পয়েন্ট। হ্যাঁ এখন তো শো করে। এই যে তোমার হ্যাঁ, টপ ঠিক ভিউটা আছে। ভিউ পয়েন্ট। হ্যাঁ, 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 ঠিক আছে। আর বিভিন্ন সময় কাজ করতে গেলে ভাই ওই অনেক সময় দেখা যায় যে একই কমান্ড আমি দিচ্ছি কিন্তু কাজ করছে না, আবার কিছুক্ষণ পরে আবার ট্রাই করলে কাজ করে। এটা কি কোনো মানে সমস্যা এটা নাকি আমার হচ্ছে কি, আমার সমস্যা? অটোক্যাড তো একটা সফটওয়্যার, মানে হ্যাঁ, এটাকে আমরা সিসি প্রোগ্রাম দ্বারা এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। তো যার কারণে ও দেখা যাচ্ছে কি আমরা তো অনেকগুলো কমান্ড দেয়া থাকে এখানে, হুম, 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 যার কারণে সে কিছু কিছু সময় সমস্যাগুলো করে। মানে আমরা যতগুলো কমেন্ট ধরো এই স্ক্রিনটাতে নিছি, একটা ডিজাইন করতে হুম, গেলে এর 2% আমাদের লাগে না। মানে আমাদের হুম, ডিজাইন করতে গেলে হুম, লাইন, কপি, মুভ, পেস্ট, এছাড়া আমাদের আসলে কোনো হ্যাঁ, কাজ নেই। বাকি আচ্ছা, কমেন্টগুলো আসলে একদমই লাগে না বলতে গেলে। আমাদের সর্বোচ্চ 7 থেকে 8টা কমেন্ট ম্যাক্সিমাম লাগে, এর বেশি আমাদের কোনো কমেন্টস লাগে না। বা কোনো টুলবারে ইউজ করতে গেলে এর বেশি আমাদের লাগে না। ওই প্রবলেমটা এখানে মূলত থেকে যায়, যে এতগুলো কমেন্ট ও স্টোর করে রাখে। যেমন আজকে আমাদের সেই চ্যাম্পার, ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি করণীয় আমাদের? যে ওয়েট করব মানে যতক্ষণ ওইটা ইয়ে না হয়, নাকি কেটে দিয়ে আবার নতুন করে পেজ সেটআপ করে সেভ করার পরে আবার সেখানে রিস্টার্ট দিতে শুরু পারলে করব? বেটার, অথবা নতুন একটা উইন্ডো নিয়ে কাজ করতে পারলে বেটার। আচ্ছা, আচ্ছা, ঠিক তো আছে। আমাদের যেহেতু আমরা একটা ডিজাইন মেনটেন করি, একটা স্কেল মেনটেন করি, তো আর একটা ডিজাইনে যাওয়া আমাদের জন্য ডুসকোর হয়ে যায়, যার কারণে
ওই জায়গাটা থেকে আমরা যাই না নরমালি। আর কারো কিছু কমেন্ট অপেক্ষা করবো যতক্ষণ কমান্ড এক্সিকিউট না হওয়া পর্যন্ত কি তাহলে অপেক্ষা করবো ওই সময়? যখন এরকম হবে না তখন আসলে এটা হবে না। আচ্ছা আচ্ছা। ওকে, আর কারো কিছু জানার আছে? কিছু বলে না। আজকে কি তাহলে শেষ করতে যাচ্ছি এখানে, যদি আর কোনো কারো কোশ্চেন না থাকে? ওকে, আমরা চার্মটা দেখে নেই, যেটাতে সমস্যা হচ্ছিল সেই জায়গাটাতে আমরা একটু ক্লিয়ার করি। তো যেটা হচ্ছে সেটা কমান্ড দিয়ে হচ্ছিল না আমাদের। CH এ জাম্প, তারপর হচ্ছে ডি, আবার সে একই প্রবলেম। জাম্প ডি, মানে আমি কতটুকু জাম্পের ওই অ্যাঙ্গেলটা করতে চাচ্ছি, 6 ইঞ্চি ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আমার 6 ইঞ্চি। সো এখন দুইটা লাইন আমি চুজ করব, অটোমেটিক জাম্পটা হয়ে যাচ্ছে। আবার যদি আমরা জাম্পে যাচ্ছি এস এ ইন্টার ডি, কতটুকু আমি নিতে চাচ্ছি, দেন হচ্ছে আমি 10 ইঞ্চি নিচ্ছি। এবার সেকেন্ড লাইনটা আমি 10 ইঞ্চি নিচ্ছি। জাম্প কমেন্ট থেকে যাই, প্রথমে জাম্প, তারপর হচ্ছে আমার ডাইমেনশন, তারপর হচ্ছে আমার ফার্স্ট লাইনটা কতটুকু নিব, 1 ফিট, ইন্টার সেকেন্ড লাইনটা 1 ফিট। এবার লাইন ক্লিক করব, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন।